গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সৈতিস ব্লগে তোমাদের সকলকে জানা ওয়েলকাম। দেখো, সকালবেলা উঠে সব কাজ সেরে থালা বাসন দিয়ে ঘরে চলে এসেছি। এখন থালা বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখছি সুন্দর করে। তারপর যাব রান্না করতে। রান্না টান্না করে কিছু জামা প্যান্ট আছে আমার হাজব্যান্ডের, সেগুলো ধুতে হবে। সকালবেলা উঠে না টুকটাক বেশ কাজ থাকে, সেগুলো করে উঠতে না আমার একটু রিস্ক হয়ে যায়, যেহেতু হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠেই চলে যায়। ওকে কিছু খাবার খাইয়ে দিতে হয়, না হলে অনেকটা লেট হয়ে যায় বাড়ি আসতে। তারপর দেখো জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, রাত্রেবেলা যেহেতু খেয়েছি ভাবলাম রান্না করতে যাওয়ার আগে সবগুলো ভরে রাখি। দেখো সব কিছু ধুয়ে এনেছি, অবশ্যই সব কিছু ধোয়াই ছিল, তারপরেও আমি ঘরে এখানে ফাঁকা জায়গায় ছিল তো পোকা টোকা পড়েছিল, তাই আবার সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। ভাবলাম ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই আমি এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু পাশে গান বাজছিল, তার জন্য আমি মানে মিউট করে দিতে বাধ্য হলাম। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। দেখো তোমাদের কমেন্ট দেখলে না আমার খুব ভালো লাগে, আমি তোমাদের চেষ্টা করি সবার কমেন্টেরই রিপ্লাই করতে। প্লিজ আমাকে বেশি বেশি করে কমেন্ট করো। আর এই দেখো প্লাস্টারের উপর যে সাদা সাদা দাগগুলো দেখছো না, প্লিজ এইটা নিয়ে কেউ আবার বাজে মন্তব্য করো না। আমরা তো এখানে ভাড়া থাকি, এখানে আগে যারা থাকতো তারা এরকম করে রেখে গেছে, বাট আমি এটা জানি না কিসের দাগ। আমি অনেকবার উঠানোর চেষ্টা করেছি, কোনোভাবেই উঠাতে পারিনি। কিসের যে দাগ ওরাই ভালো জানে। শুধু এইখানে না, পুরো ঘরটা আমার মনে হয় তারা কখনো মুছতোই না। পুরো ঘরটা যে কি বাজে পরিস্থিতি ছিল সেটা শুধু আমরাই জানি। আর একটা কথা কি জানো, আমরা যেখানে থাকি না, এখানে জলের প্রচণ্ড অভাব জানো। জল কিনে খেতে খেতে না আমরা পুরো শেষ। আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের সব কিছুতে একটু জল বেশি লাগে। জামা কাপড় ধোয়া, যাই হোক এভরিথিংস যাই বলো না কেন, সব কিছুতেই আমাদের জামা কাপড় ধুতে ফুতে গেলে জল টল একটু বেশিই লাগে। কিন্তু দেখো এই এক ট্যাঙ্কি জল আমাদের 15 দিনও যায় না, ভাবতে পারছো? আর এখানের লোকেদের জানো এক ট্যাঙ্কি জল তোমার 3 মাস 4 মাস 5 মাসও চলে যায়, কারণ এখানে লোকজন স্নান করে না। কি বিচ্ছিরি পরিবেশ জানো, এখানে লোকজনের কাছে গেলে কেমন লাগে। অবশ্যই আমার এই কথা বুঝো, অনেকেই বুঝতে পারো মানে আমি কোথায় থাকি কী করি। যাই হোক, একদিন তোমাদের সাথে লাইভে আসবো, এসে সব কিছুই শেয়ার করব। আর এই দেখো তারপর চলে আসলাম, হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলোকে দেবো। দেখো একা একা তো আর ভিডিও করা সম্ভব হয় না, আমার যেহেতু আমার স্টানও নেই, আশা করছি আস্তে আস্তে সব কিছুই হবে। দেখো জাস্ট দুটো প্রতিদিনই ধুতে হয় আমার, এই জন্য আর কি একটা একটা। দেখো ডাইরেক্ট তারপর রাত্রেবেলা চলে আসছি, আর কোনো ভিডিও করতে পারিনি। একা একা কী শ্যুট করবো বলো, কাজ তো অনেক কিছুই করেছিলাম, কী করব। তারপর দেখো এই কাঁকড়াগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসে, সামুদ্রিক কাঁকড়া। আমি আজকে ফার্স্টই রান্না করব, আর ভাবলাম রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। মন মতোই করেই রান্না করবো, মানে নিজের ইচ্ছা মতো, দেখি কেমন হয়। জানি সবাই কাঁকড়ার কষায় খায়। দেখো এখনও কিন্তু পরিষ্কার করিনি, একটা কাটা হয়ে গেছে, আর এগুলোকে এখনও কেটে ধুয়ে এই দেখো একটা কেটেছি, 4 পিস করেছি, কারণ এর ভিতরে আমার নোংরা টোংরা আছে কি না কে জানে। এই দেখো কেমন কালো কালো, এগুলোকে ধুয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে। এই দেখো দেখেছো কেমন দেখা যাচ্ছে, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপর দেখো কি কি দিয়ে রান্নাটা করি। অবশ্যই তোমরা একদিন এইভাবে ট্রাই করো, আমি যেভাবে রান্না করছি। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর। আমার হাজব্যান্ড তো বলছিল যে খুব সুন্দর রান্নাটা হয়েছে। দেখো এখানে আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, পেঁয়াজ নিয়েছি, এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা। যে আমাদের না সব কিছুতেই আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করি। তারপর দেখো কড়াইতে দিয়ে দেবো তেল, অল্প করেই দেবো, যেহেতু কাঁকড়াটা মাত্র 2টো কাঁকড়া, এক একটা 200 গ্রাম করে ওয়েট আছে। একদম ছোটও মনে করো না, এমনি ফোনে ওরকম ছোট দেখা যাচ্ছে, বাট অনেকটাই বড়। দেখো কড়াইটা করো, আর কড়ার ভিতরের ওই কালো কালো দাগটা নিয়ে তোমরা আবার বলো না যে আমি নোংরা করে রেখেছি, বাট ওই দাগটা না ওঠে না। আমার হাজব্যান্ড যেহেতু আগে ইউজ করতো, আর কড়াইটা অনেকটাই বড়, আত্মীয় স্বজন আসলে ঠিক হয়। দেখো কাঁকড়াটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তারপর রান্নাটা স্টার্ট করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো মাঝে মধ্যে না আমার প্রচণ্ড একা ফিল হয়, তবে
আমার মনে হয় এই চ্যানেলটারই তোমাদের সাথে কথা বললে না আমার অনেকটা ভালো হবে, মানে টাইমও কাটবে, তোমাদের সাথে গল্প করা হবে, অনেক মানুষকে চিনতে পারবো, জানতে পারবো। কিন্তু তোমরা তো আমার সাথে মানে আমাকে কেউ লাইকও করছো না, কমেন্টও করছো না, ভিডিও সেভাবে কেউ দেখছো না। প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আমি জানি অন্যের মতো আমি ভালো ভিডিও বা কোয়ালিটি ঠিক হয় না, তবে আশা করছি আস্তে আস্তে তোমাদের সাপোর্ট পেলে না অবশ্যই আমি কিছু করতে পারবো, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবো। দেখছো কত সুন্দর করে একদম লাল লাল করে ভাজিটা করছি। যাই হোক, তোমাদের সবার কি পুজোর শপিং হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো এখানে আর একটু তেল দিয়ে দেবো। আমাদের আবার তেলটা কম খায় বুঝলা, আমার হাজব্যান্ডের গ্যাসের প্রবলেম আছে, যার কারণে আমরা তেলটা কম খাই। দেখো এখানে দিয়েছিলাম জিরে, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে ওর ভিতরে তোমার ওই যে আদা, রসুন, শুকনো লঙ্কার একটা পেস্ট করেছিলাম না, আর জিরে, সেই পেস্টটা দিয়ে দেবো। আর আমি টমেটোগুলো না পেস্ট করে দিতেই বেশি পছন্দ করি, ওই কোচানো টমেটো দিতে আমার খুব একটা ভালো লাগে না। অবশ্যই টমেটোটাও আমি পেস্ট করেই দেব, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমার হাজব্যান্ডে অনেক করে বলি যে আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু ভিডিও করে দাও, ও ভিডিও করে দিতেই চায় না। এই দেখো কাঁকড়াগুলো ভেজে রেখেছে, আর ওই কালো কালো যেগুলো দেখছো না ওইগুলো কিন্তু তোমার হচ্ছে ওই ডিম। দেখো এখানে আমি তোমার দিয়ে দিয়েছি ওই পেস্টটা, টমেটোর পেস্ট, আর ওই যে বললাম না আদা রসুনের আর শুকা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো লবণ দিচ্ছি, লবণ, হলুদ, তোমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, ব্যাস এইটুকুই আমি মশলা দেবো। আমি খুব কম মশলায় রান্না করতে পছন্দ করি। প্লিজ তোমরা একবার ট্রাই করো, আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি, তোমরা রান্নাটা একবার ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আমি জানি অনেকেই রান্নাটা জানো, তবে আমি কিন্তু আমার মতো করেই রান্না করছি। এবং লাস্টে একটা সিক্রেট মশলাও দেবো, মশলা বলা ভুল, সিক্রেট একটা জিনিস দেবো। কী দিচ্ছি না দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অবশ্যই আমি সেই ক্লিপটা নিতে পারিনি, তবে আমি তোমাদেরকে বলে দেবো কী দিয়েছিলাম। দেখো এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে তারপর ভাজা যে কাঁকড়াগুলো আছে ওইগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই দেখো আমার হাজবেন্ড ভিডিও করে দিয়েছে আমি কিভাবে দাঁড়িয়েছিলাম, দেখছো কিভাবে কষাচ্ছি একদম লাল লাল করে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এক্ষুনি জল দিয়ে দেবো, এখনই জল দিয়ে দেবো মানে কাঁকড়াটায়। আমার হাজব্যান্ড একদমই ভিডিও করে দিতে চায় না, অনেক জোর জবরদস্তি করে ওই ভিডিওটুকু করেছিলাম আমি। তারপর দেখো তোমাদের একবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি, কেমন লাগছে বলো। একদম কষা কষা করে রান্না করেছিলাম, খেতে না অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, সাবস্ক্রাইব করবে। লাভ ইউ অল।